সব কিছুর ক্ষমতা কার? আল্লাহর। সকলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বাংলাদেশের একজন সচ্চা মুসলমান, খাঁটি মুসলমান, খাঁটি দেশপ্রেমিক, আমাদের সকলের প্রিয় হাদি ভাই ইন্তিকাল করেছেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই প্রিয় ভাইকে যারা গুলি করে হত্যা করেছে তারা মানুষ নয়, তারা পশুর চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা? তার মানে বোঝা গেল বাংলাদেশে প্রকৃত ইমানদার হইলেই বিপদ, বাংলাদেশকে প্রকৃতভাবে ভালোবাসলেই বিপদ। হাদি ভাইকে যারা গুলি করে মেরেছে তারা হচ্ছে ভারতের রয়ের সাহায্য নিয়ে ভারতের যারা দূষর, ভারতের গোলামি যারা করে, বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের একজন দেশপ্রেমিককে গুলি করে হত্যা করে দিল। আমার আর আপনার কাছেও সেই গুলি আসতে পারে, ঠিক কিনা? শিক্ষা নেন। আমরা ভেবেছিলাম হাদি ভাই আমাদের মধ্যে ফিরে আসবে, কিন্তু কি দুঃখের বিষয়, দুনিয়ার ক্ষমতাকে পাওয়ার জন্য, দুনিয়ার লোভ লালসাকে পাওয়ার জন্য একজন সচ্চা ইমানদার, সচ্চা মুসলমান, সচ্চা দেশপ্রেমিক তাকে মেরে ফেল। আমার আপনার কি গ্যারান্টি আছে? তারপরেও কি সত্যের পথে চলতে হবে, সত্যের কথা বলতে হবে, সত্যের দিকেই মানুষকে আহ্বান করতে হবে, কি ঠিক কিনা? খুবই কষ্ট লাগলো, এমন একটি কাজ কিভাবে হয়ে গেল, কিভাবে হয়ে গেল। এবার দেখুন, রহমানের বান্দার আলোচনা করতেছিলাম, যে আদেশ করেছে তাকেও আল্লাহ বানাইছে, যার মাধ্যমে গুলি হয়েছে তাকেও আল্লাহ বানাইছে, যাকে গুলি করেছে তাকেও আল্লাহ বানাইছে। সৃষ্টিগতভাবে সবাই আল্লাহর গোলাম হলেও কর্মগতভাবে সবাই আল্লাহর গোলাম হতে পারে নাই, ঠিক কিনা? শয়তানের যারা গোলাম, ওই সমস্ত শয়তানের যারা পূজা করে, দুনিয়াকে যারা প্রধান মনে করে, তাদের স্বার্থ, দুনিয়াবী স্বার্থকে সামনে রেখে আমাদের প্রিয় ভাই হাদি ভাইকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিল। এর থেকে যদি আমরা শিক্ষা না নেই, সতর্কতা অবলম্বন না করি, আগামী দিনে আমার আপনার জন্য বিপদ আসতে পারে, ঠিক কিনা? তিনি একটা কথা বলেছিলেন যে আমি যদি মারা যাই আমার কোনো আফসোস নাই, তবে আপনারা আমার একটা মাত্র মেয়ে, এই মেয়েটাকে দেখে রাখবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। আমি ওনার নিজে বক্তব্য শুনেছি, এই হাদি ভাইয়ের বক্তব্য শুনেছি, একজন রহমানের গোলামের বক্তব্য কেমন হয়, এই বক্তব্য শোনার পরে মনে হয়েছে যে এত চমৎকার ইমানদারের বক্তব্য হতে পারে, একজন মুমিনের বক্তব্য হতে পারে। এর আগে আমার কারো বক্তব্যের মধ্যে এই রকম আলোচনা আমি শুনি নাই। তার বক্তব্যের মধ্যে এত চমৎকার ইমানের কথা আমি পেয়েছি, দেশপ্রেমের কথা পেয়েছি। আল্লাহ আমাদের প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক। সবাই বলেন আবারও আমিন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, রহমানের গোলাম তো তারাই যারা জমিনের মধ্যে বিনয়ীভাবে নম্রভদ্রভাবে চলাফেরা করে এবং অযথা তর্ক করতে যারা আসে ওই সমস্ত মূর্খদেরকে এগিয়ে বলে শুধুমাত্র সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেখুন, সেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহান নাস এই কথা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন
বলেছেন রহমানের বান্দা তারা যারা জমিনের মধ্যে ভদ্রভাবে নম্রভাবে চলাফেরা করে। এখন রহমানের বান্দা হতে হলে আমাদের এই নম্রভদ্রভাবে সমাজের মধ্যে চলতে হবে, ঠিক কিনা? তার মানে বোঝা গেল রহমানের বান্দার গুণাবলী যদি না থাকে তাহলে আল্লাহর বান্দা হওয়া যায় না। আচ্ছা, বান্দা কি জিনিস? ইবাদ, যে ইবাদত করে, আবেদ, আবেদ যে ইবাদত করে। ইবাদত তো আরবি শব্দ, এর বাংলাটা কি? বাংলাতে যদি আমরা সহজে বলি ওইটা আরবি শব্দ, কিন্তু বাংলাতে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে গোলাম, দাস, কর্মচারী। তাহলে ইবাদত যে ব্যক্তি করে, আল্লাহর আদেশ নিষেধ যে মেনে চলে, তাকে কি বলে? গোলাম। কি বলে? গোলাম। কার গোলাম? আল্লাহ। এই আব্দুন শব্দটি দেখুন সূরা কাফিরুনের মধ্যে এসেছে এইভাবে, লা আ'বুদু মা তা'বুদুন। নবীজি বলতেছে আল্লাহর ভাষায়, তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না। তার মানে কি? তাহলে তার মানে বোঝা গেল যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে তারা হচ্ছে আল্লাহর গোলাম, যারা শয়তানের আদেশ নিষেধ মেনে চলে, শয়তানের রাস্তায় চলাফেরা করে, তারা হচ্ছে শয়তানের গোলাম। বলেন না নাউজুবিল্লাহ। এখন আপনারা কোন দিকে যাবেন বলেন? একটু কথা বলবেন না? কোন দিকে যাবেন? কার বান্দা হবেন? কার গোলাম হবেন? আল্লাহর গোলাম হবেন কিভাবে? আল্লাহর গোলাম হওয়ার জন্য শর্ত হচ্ছে বিনয়ীভাবে চলাফেরা করা। কিন্তু বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি যদি কিছু অর্থ সম্পদ হয়, আমার পাও আর মাটির মধ্যে থাকতে চায় না, ঠিক কিনা? কারণ সম্পদের বেশি যখনই মালিক আল্লাহ বানায় ফেলে তখন অহংকার এমনভাবে অন্তরে চেপে ধরে আর অন্য মানুষকে আমার কাছে মানুষ মনে হয় না, ঠিক কিনা? নাকি এমনটি আপনাদের সমাজে নাই? এমনটি নাই? সম্পদ বেশি হলে অহংকার চলে আসে, ক্ষমতা বেশি পেলে অহংকার চলে আসে, অন্য সাধারণ মানুষদেরকে মানুষ মনে করতে চায় না। এরপরে যদি মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো না কোনোভাবে সমাজের দায়িত্ব নেতা বানায়, নেতা হইলেও অনেক ক্ষেত্রে এমন নেতাও পাওয়া যায় যে অনুসারীদেরকে মানুষ মনে করে না, ঠিক কিনা? বর্তমান সময় যে দিকে আমরা যাচ্ছি, কিয়ামতের দিকে ধাবিত হচ্ছি, তাই রহমানের বান্দা যদি আমরা হতে চাই, আল্লাহর বাণী মতে হচ্ছে আমাদেরকে সবসময় নম্রভাবে চলতে হবে, ভদ্রভাবে চলতে হবে, কিন্তু আমরা সেটা সমাজে করছি না। যুবকদের মধ্যে দুটি গ্রুপ হয়ে গেছে। একটি গ্রুপ সমাজের মধ্যে ভালো কাজে লিপ্ত, আরেকটি গ্রুপ বাপ মাকে মানে না, সমাজের মুরব্বীদেরকে মানতে চায় না। নাকি এমনটি নাই? হ্যাঁ, আপনারা যারা এখন বয়স হয়েছে, আপনারা যখন ছোট ছিলেন বা যুবক বয়সে ছিলেন, মানে স্বাভাবিক বয়স আমাদের মতো, তখন একটা সিগারেট খাওয়ার সময় মুরব্বী দেখলে এটা লুকায় ফেলায় দিতেন, কি ঠিক কিনা? আপনারা মনে হইতেছে যে আমার কথা বুঝতেছেন না, রাগ করতেছেন নাকি? হ্যাঁ, কিন্তু এখনকার দেখবেন হাফ প্যান্ট পরে অনেক যুবক আছে আপনার আমার সামনে চলতেছে, ঠিক কিনা? তার এর চেয়ে বেলজ্জা আর কি হতে পারে? কাফেরদের অপসংস্কৃতি সে গ্রহণ করে, আল্লাহর বিধান লঙ্ঘন করে, মুরব্বীদেরকে অসম্মান করে যে সমস্ত যুবক এই সমাজের মধ্যে চলাফেরা করছে, এই সমস্ত যুবকের ভবিষ্যৎ দুনিয়া আখিরাত কোনোটাই ভালো না, ঠিক কিনা? আর বাপ মা হিসাবে, সমাজের হর্তাকর্তা হিসেবে, নেতা হিসেবে আমরা এগুলো দেখতেছি আর সহ্য করছি। বাপ মা হিসাবে যদি আপনি আপনার সন্তানকে কাফেরদের সংস্কৃতি থেকে দূর করে ইসলামের সংস্কৃতি যদি আনতে না পারেন, এমন বাপ মা হওয়ার চেয়ে না হওয়াই ভালো, ঠিক কিনা? যে মেয়ে আপনার কথা শুনে বেপরদাভাবে চলে, রহমানের বান্দা কোনো সময়
বেপরোয়াভাবে চলতে পারে না। আল্লাহর গোলাম যে সে কখনোই আপনার বেপরোয়াভাবে চলতে পারবে না, বরং সমাজের মধ্যে যুবতী বোনদের মধ্যে এক অশ্লীলতা বেহায়াপনার একটি প্রতিযোগিতা চলতেছে, পার্লারে যাওয়ার কে কার চেয়ে বেশি বেশি সাজুগুজু করে সৌন্দর্যতা প্রদর্শন করতে পারে, ঠিক কিনা? এগুলো কোথায় হয়? এগুলো কি মনে করেন অন্য গ্রহ থেকে আইসা, অন্য ধর্মের লোক আইসা করে নাকি? এরা আমার আপনার সন্তান, আমার আপনার ছোট ভাই, আমার আপনার ছোট বোন, এই সমস্ত যে কাজ করছে এগুলো রহমানের গোলাম হতে পারে না। রহমানের গোলাম হতে হলে আল্লাহর বিধানের সামনে বিনয়ী হতে হবে, স্বামীর সামনে স্ত্রীকে বিনয়ী হতে হবে, মুরব্বীদের সামনে যুবকদেরকে বিনয়ীভাবে চলতে হবে, বাপমার সামনে ছেলে মেয়েদেরকে বিনয়ীভাবে চলতে হবে, আলেমদের সামনে সাধারণ মানুষদেরকে সম্মানের সাথে চলতে হবে, ঠিক কিনা? তাহলে কি আমি আপনি রহমানের গোলাম হতে পারব? দেখুন, গোলাম হওয়া চারটিখানি কথা না, কারণ বর্তমান পৃথিবীতে যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নং আয়াতে বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সেই মানুষ আপনার বর্তমানে পৃথিবীতে 3 ভাগ হয়ে গেছে। কয় ভাগ একটু বলতে হবে? 3 ভাগ হয়ে গেছে। 3 ভাগ হয়ে গেছে মানুষ। এক ভাগ তারা বলতেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। বলেন না নাউজুবিল্লাহ। কারা বলতেছে? মানুষ বলতেছে, নাস্তিক। তাদেরকে বলা হয় অ্যাথিস্ট, নাস্তিক। যারা পরকাল বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, বিচার হবে, জান্নাত জাহান্নাম হবে, এই সমস্ত কোনো কিছুই বিশ্বাস করে না, এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হয় নাস্তিক। এই মানুষদের একটি গ্রুপ পৃথিবীতে নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আরেকটি গ্রুপ মানুষের মধ্যে তারা বলছে যে না, আল্লাহ নাই এই কথা সত্য নয়, আল্লাহ আছে, তবে আল্লাহর সাথে আরো আল্লাহ আছে। বলেন না নাউজুবিল্লাহ। তাদেরকে বলা হয় মুশরিক। আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা, অন্য আরো ঈশ্বর আছে দাবি করা, তাদেরকে বলা হয় মুশরিক। এটা হচ্ছে মানুষের মধ্যে আরেকটি গ্রুপ হয়ে গেল। আরেকটি গ্রুপ বলল না, আল্লাহ নাই এই কথা সত্য নয়, আল্লাহর সাথে আরো আল্লাহ আছে এই কথা সত্য নয়, বরং আল্লাহ হচ্ছে একক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, আল্লাহ একজন একক। তাদেরকে বলা হয় তাওহীদবাদী মুসলমান। এখন হিসাবে আসেন, এখানে আমরা যারা বসে আছি, আমরা তাহলে কি এই গ্রুপে আছি? আল্লাহ কয়জন আমরা বিশ্বাস করি? একজন। তাহলে এক আল্লাহর গোলামি যারা করে, এক আল্লাহর আদেশ নিষেধ যারা তাদের জীবনে মেনে চলে, তারা হচ্ছে রহমানের গোলাম। তাহলে রহমানের গোলামদের আরো কিছু দায়িত্ব আছে। পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রহমানকে পাওয়ার জন্য, তাদের রবকে পাওয়ার জন্য তারা সেজদা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দাঁড়িয়ে দাঁড়িয়ে রাতের বেলা নামাজ পড়ে, সেজদা দেয়, আল্লাহর কাছে পানাহ চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার গোলামি করি, আর কারো গোলামি করি না। একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। আফসুস, পোড়া কপালের জাতি আমরা। এত আদর করে আল্লাহ বানাইলো আল্লাহর গোলামি করার জন্য, সেই মুসলমান ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে, ঠিক কিনা? ফজরের সময় গেলে মসজিদে দেখা যায় মুসল্লি আর কয়জন আছে, ইমামের পিছনে হাতে গোনা কয়েকজন। যেই মুসলমানের উপর নামাজ ফরজ না নফল, রাগ করতেছেন মনে হইতেছে আপনার, চিৎকার দিলে। এখানে যদি গানের আয়োজন হইতো, কোরআন হাদিসের কথা না হয়ে যদি গানের আয়োজন হতো,
মাইকিংয়ের দরকার নাই, লিফলেটের দরকার নাই, বলারও দরকার নাই, প্রচার প্রসারের দরকার নাই। গান বাজনার আয়োজন হলেই অশ্লীলতা ব্যাপনা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ হয়ে যেত, ঠিক কিনা? কোত্থেকে যে মানুষ আইতো এটা তো আপনিও জানেন না, আমিও জানি না। এখন অনেক মানুষ আছে ঘরের মধ্যে শুয়ে শুয়ে, কি দরকার আছে এই বাড়িতে গিয়ে আওয়াজ শোনার? শুয়ে শুয়ে একটু লেফের ভিতরে একটু শুনি না, না, এটা হক আদায় হলো না। এই জন্য বললাম যারাই আসছেন একটু ইয়েস নো ভেরি গুড বললেন। ভালো বলতেছি না মন্দ বলতেছি, আপনার জন্য, পরিবর্তনের জন্য বলছি, সমাজের জন্য বলছি কিনা, নাকি আমার জন্য শুধু কথাগুলো বলছি, বিষয়টা এমন না। আল্লাহর প্রিয় বান্দা হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ মুমিনদের উপরে নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে, যেই মুমিন আল্লাহর গোলাম। তাহলে নামাজ ছাড়া আল্লাহর গোলাম হওয়া যাবে না। বলেন তো ইবলিস শয়তান কার সৃষ্টি? কথা বলতে হইব, কার সৃষ্টি? আল্লাহ শুধু একমাত্র স্রষ্টা, আল্লাহ ছাড়া যা আছে সবই আল্লাহর সৃষ্টি। এমনকি ইবলিস শয়তানের যে বাহিনী আছে তারাও আল্লাহর সৃষ্টি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বললেন উসজুদু লি আদামা, আদেশ করেছেন সেজদা করো, আদমকে সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস বাদে ফেরেশতারা সবাই সেজদা করবে। আচ্ছা বলেন তো আদেশ করছে কে? আল্লাহ। তাহলে ইবলিস এর নাম ছিল আজাজিল, মানে জিন। সে কি আল্লাহর কথা মানছিল নাকি বাদ দিছিল? আচ্ছা, কেন বাদ দিছিল? এটার কারণ আছে, সূরা আরাফে এটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন শয়তানকে, মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা, আমি যখন তোমাকে আদেশ দিলাম সেজদা দেওয়ার জন্য, তোমাকে কে নিষেধ করছে? শয়তান তখন আল্লাহকে বুঝাইতেছে, ক্বালা, শয়তান বলল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহকে শয়তান বুঝাইতেছে আমি আদমের চেয়েও ভালো, কারণ তুমি আমারে আগুন দিয়া বানাইছ আর আদম রে তুমি মাটি দিয়া বানাইছ। কারে বুঝাইতেছে বাজান? আল্লাহ বুঝে না। আল্লাহ বানাইছে, আল্লাহ বুঝে না, আল্লাহকে বুঝাইতেছে। তার মানে কি? কেন সেই কথা বলতেছে? আল্লাহর সামনে তর্ক কেন করছে? আল্লাহ বলছে সেজদা দেওয়ার জন্য, সে সেজদা না দিয়ে আল্লাহকে উল্টা বোঝাচ্ছে। এরপরে আল্লাহ এটাকে বললেন আবা ওয়াস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ বলছে আমার আপনার উপর নামাজ ফরজ, ফজরের নামাজ পড়লাম না, জোহরের নামাজ পড়লাম না, আসরের নামাজ পড়লাম না, মাগরিবের নামাজ নাই, এশার নামাজ নাই, 1 সপ্তাহ নামাজ নাই, 1 মাস নামাজ নাই, 1 বছর নামাজ নাই, মাঝে মধ্যে 1 বছরের মধ্যে জুমা আর ঈদের নামাজটায় পড়া হয়, ঠিক কিনা? এমনটি হয় না এই সমাজে? আচ্ছা, তাহলে আপনি আল্লাহকে কি বুঝাইলেন? আল্লাহর আদেশ ছিল 5 ওয়াক্ত নামাজ ফরজ, জুমার দিনে জুমার নামাজ আদায় করা আপনার উপর দায়িত্ব, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ বাদ দিলেন, মাঝে মধ্যে নামাজ পড়েন। আপনি কি আল্লাহর আদেশকে খেলতামাশা মনে করছেন কিনা? আজকে আমরা আমাদের পরিবারে নামাজ প্রতিষ্ঠা করতে পারি না। আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ওয়াইফে নামাজ পড়ে না, এই ব্যাপারে মাথা ব্যথা নাই। কিন্তু দুনিয়ার ব্যাপারে যদি আমার স্ত্রী কথা না শুনে, আমার সন্তান যদি কথা না শুনে, তখন আমার মাথার রাগে দাঁড়ায় যায়, ঠিক কিনা? এই সমস্ত চিন্তা আমাদের অন্তর থেকে বাদ দিতে হবে। তাহলে রহমানের গোলাম হওয়ার জন্য আপনার কি করতে হবে? সেজদার মাধ্যমে আল্লাহকে তালাশ করতে হবে,
আল্লাহর কাছে যাইতে হবে। কিন্তু নামাজের যদি আমরা নামাজ না পড়ি, এই অজে বাজান কোনো কাজ হবে না। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করব, এখনো পর্যন্ত যে সমস্ত যুবক ভাইরা আছো, এখনো পর্যন্ত নামাজ ধরো নাই, নিজেকে বাঁচার জন্য, পরিবারকে বাঁচানোর জন্য নামাজ যত দ্রুত সম্ভব ধরে ফেলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দাদের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে বললেন, الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দারা বলে, হে আমাদের রব, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও, কারণ জাহান্নামের আযাব যে শুরু হবে, এর শুরু আছে কিন্তু শেষ নাই। ও বাজান, প্রতিদিন সকালবেলা দিনের কোনো একটি মুহূর্তে মাঝে মধ্যে মাইক থেকে আওয়াজ হয় কিনা, ইমুকের বাড়ির ইমুক নিবাসী মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই সংবাদ আসে কিনা? আপনি আমি কি গ্যারান্টি দিতে পারবো যে আমার আর আপনার এই মাইক বাজবে না? কি বাজান, সুযোগ আছে? কোনো সুযোগ নাই। তাই দুনিয়াতে আপনি চিন্তা করতে গিয়ে, কর্ম করতে গিয়ে, চলাফেরা করতে গিয়ে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, নবীর আদর্শ মেনে চলতে হবে, এবং আল্লাহর কাছে বারবার তওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ঈমানের উপর রাখো, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। জাহান্নাম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলেও নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাটি এভাবে দিয়েছেন, মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামীদেরকে জাহান্নামের ফেরেশতারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, সাকার নামক এই জাহান্নামে তুমি কেন আসলা? ক্বালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, সামর্থ্য থাকার পরও গরিব মিসকিনদেরকে আমি খাওয়া দাওয়া করাই নাই, হক আদায় করি নাই। তাহলে করছোটা কি? অকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অযথা গপ্প গুরুস করত তাদের সাথে আড্ডা দিয়েছি, গীবত চর্চা করেছি। দেখবেন প্রত্যেকটা মোড়, প্রত্যেকটা বাজার, প্রত্যেকটা চা স্টল এখন যেন এক একটা সিনেমার হল হয়ে গেছে, ঠিক কিনা? আপনাদের সমাজে নাই? আছে? দেখবেন নামাজের সময় চলে যাচ্ছে, মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, তোমার জন্য কল্যাণের দিকে আসো। এই ডাক আমি শুনি না। অকুন্না নাখুদু মাআল খাইদিন, চাষটলে বসে কে কার গীবত করতেছে, কার দোষ বলতেছে, কে কাকে ছোট করে অপমান করে কথা বলতেছে, এই সমস্ত আলাপের মধ্যে আমরা পড়ে যাই, ঠিক কিনা? এর চেয়ে বড় পুরা কপাল আর কি হতে পারে? আল্লাহর বান্দারকে, রহমানের বান্দাকে মসজিদের দিকে আল্লাহ তাআলা ডাকতেছে, আর বসে বসে অযথা গপ্প গুরুজ করতেছে। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলেও নামাজ লাগবে, ঠিক কিনা? এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অবস্থাটা এমনভাবে বর্ণনা করলেন, জাহান্নাম যে কত খারাপ জিনিস এটা যদি চোখে দেখতেন, আমরা যদি কোনোভাবে দেখতে পাইতাম, আর কোনোদিন আল্লাহর আদেশ নিষেধ বাদ দিয়ে মন গড়া মতে চলতাম না। অধিকাংশ মানুষ আমরা এখন ইসলামের কথা বাদ দিয়ে, কোরআন সুন্নাহর কথা বাদ দিয়ে মন গড়া মতে চলি, যেভাবে চাই সেভাবে চলতেছি, ঠিক কিনা? আছে না এমন? যেভাবে মন চাচ্ছে
যতটুকু মন চাচ্ছে, এই জিনিসটাকে বাদ দিয়ে দিতে হবে। কারণ মুসলিম মানে আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে টোটালি সারেন্ডার টু অলমাইটি আল্লাহ। সুতরাং আমাকে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, আমি কি আসলে আল্লাহর কাছে সারেন্ডার করেছি নাকি করি নাই। যদি সারেন্ডার করি তাহলে 24 ঘন্টাই আল্লাহর কথা মতো চলতে হবে। কখনো মানলাম না, এটা রহমানের বান্দা হতে পারে না। এরপরে দেখুন রহমানের বান্দাদের আরেকটি চমৎকার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। রহমানের বান্দাদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন টাকা পয়সা খরচ করে তখন তারা কৃপণতাও করে না, অপচয়ও করে না, বরং মধ্যম পন্থায় তারা ব্যয় করে। আমাদের সমাজে অনেক অর্থ সম্পদের মালিক আছে যারা ভালো কাজে সহযোগিতা করে না, আছে না? কিন্তু নাটক সিনেমা হলে, সমাজের মধ্যে খেলাধুলা হলে, ফুটবল ক্রিকেট টুর্নামেন্ট যখন হয় হাজার হাজার টাকা দেওয়া হয়, কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন বাকি পড়ে যায়, ঠিক কি না? আছে না? তার আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজনকে টাকা পয়সা দেয় না, সহযোগিতা করে না। ওই রমজানে কোটি সস্তা দরে কাপড় কিনে জাকাত তো দেয় না, বরং জাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে বিলি করে আর নিজের নাম পরিচয় দিতে চায় যে আমি খুব দানবীর, ঠিক কিনা? আছে না এমন বাজান? আছে। আমাদের এই বাংলাদেশেরই চরিত্র। ও ভাই, জাকাতের কাপড় শাড়ি এগুলো বলতে কোনো কাপড় নাই, মন গড়া মতে, এগুলো মন গড়া মতে বানানো হয়েছে। জাকাতের মূল উদ্দেশ্য হচ্ছে গরিব মুক্ত সমাজ গঠন করা, দারিদ্র মুক্ত সমাজ গঠন করা। আপনারা সমাজের মধ্যে মনে করেন 5 জন মানুষ জাকাত দেওয়ার উপযুক্ত হয়েছে, এই 5 জনের জাকাত একসাথে করেন, একসাথে করে একটা গরিব মানুষকে স্বাবলম্বী করে দেন, দোকান দিয়ে দেন। নারী হইলে একটা সেলাই মেশিন কিনে দেন, একটা ছেলে হলে, যুবক হলে, এতিম ছেলে একটা রিক্সা বা অটো কিনে দেন, অর্থাৎ তার অভাব যেন দূর হয় এমন কাজে। কিন্তু দেখা গেছে আমার আপনার সম্পদ যখন বেশি হয়ে যায়, সম্পদের মালিক, এই সম্পদের মালিক কে? মূলত বলেন আল্লাহ। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া, দান সম্পত্তি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জন্য একটি সৌন্দর্যতা। আরেকটি আয়াতে বলা হয়েছে সন্তান এবং সম্পত্তি এগুলো হচ্ছে পরীক্ষার বস্তু। এগুলো কি? পরীক্ষার বস্তু। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বেশি সম্পদ দিয়েছে মানে হচ্ছে আপনাকে পরীক্ষা করছে, আপনাকে সম্পদ কম দিয়েছে মানে আপনাকে পরীক্ষা করছে। ধনী এবং গরিব কার সৃষ্টি? আল্লাহ। আলো না থাকলে যেমন অন্ধকারের অবস্থা বোঝা যায় না, অন্ধকার না থাকলে যেমন আলোর গুরুত্ব বোঝা যায় না, সমাজের মধ্যে ধনী গরিব এই পার্থক্য যদি না থাকে তাহলে জীবনের আপনার মানচিত্র চেনা যাবে না, ঠিক কিনা? সবাই যদি ধনী হয় কাজ করবো কে? ধনী বেড়া সবসময় ঘুরবো শুধু জুতা নিয়ে, কিন্তু জুতা পরিষ্কার করার মতো মুসি বেড়া পাবে না, ঠিক কিনা? আবার যদি মুসি ব্যক্তি না থাকে, যে ব্যক্তি জুতা পালিশ করে, আমরা মনে করছি কাজটা বুঝি ছোট না, হালাল পথের যে কোনো কাজই সম্মানের, ঠিক কিনা? আছে না? অনেক বড় অফিসার আছে, অনেক টাকার মালিক, দেখবেন ইসলামের পথে খরচ করছে না, আবার অন্যায় পথে প্রচুর টাকা। এই যে ঢাকা শহরে বা বিভিন্ন শহরে 5 স্টার হোটেল, 4 স্টার হোটেল, 3 স্টার হোটেল, বিভিন্ন মদের আড্ডাখানা, এগুলোতে
লক্ষ লক্ষ টাকা নারীদের পিছনে, মদের পিছনে, জুয়া খেলার পিছনে খরচ করছে, অথচ তারাও আবার দাবি করে মরার পরে জান্নাতে যেতে চায়। ঠিক কিনা? এমন আছে না? না, এই সমস্ত আচরণ করা যাবে না। বরং আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে দান করতে হবে। তবে দান করতে গিয়ে, খরচ করতে গিয়ে আপনাকে সব দেওয়া যাবে না, কৃপণতাও করা যাবে না। মধ্যমপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ব্যক্তিরা এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দান করব, কোন বিষয়টা, কিভাবে দান করব, সম্পদটা কিভাবে আমি দান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে গেলেন। আল্লাহ ওহী করলেন, আসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে প্রশ্ন করে তারা কি দান করবে, কুলিল আফওয়া, আপনি বলে দেন প্রয়োজনের অতিরিক্ত। আপনি দান করতে গিয়ে নিজেই কি অভাবে পড়া যাবে না, আবার বিলাসিতাও কি করা যাবে না। আমাদের সমাজে অনেকে আছে ভাই, বিলাসিতা করে। আপনি আমি যদি বিলাসিতা করতে গিয়ে আমার আর আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী কষ্ট করে অর্থের অভাবে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক কিনা বাজান? জবাব দিতে হবে। এরপরে আসুন, খুবই চমৎকার কথা, রহমানের বান্দা হওয়ার জন্য আরেকটি গুণ আমাদের মধ্যে থাকতে হবে। এই গুণটাও আমাদের নাই, অনেকের ক্ষেত্রেই নাই। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, এটা আবার কেমন জিনিস? আমাদের সমাজে ডাকে কি ডাকে না বলেন তো? আল্লাহ লাগে, ইল্লাহ লাগে, এমন একটা কথা আছে না? এই কথা বলেন না কেন? বলেন না নাউযুবিল্লাহ। এটা শিরকি কথা। এটা কি কথা? আল্লাহ লাগে, একটু আল্লাহ বিল্লাহ কইরা নেই। খেয়াল করেন কথাটা, একটু আল্লাহ বিল্লাহ কইরা নেই। আল্লাহ মানে হচ্ছে আল্লাহর জিকির করা, বিল্লাহ মানে হচ্ছে আল্লাহর সাথে অন্য কারো জিকির করা। বলেন না নাউযুবিল্লাহ। এগুলো শিরকি কথাবার্তা। এরপরে দেখুন, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে কিনা এর প্রমাণ দিয়ে যায়। আপনারা একটু মিলে নেবেন, আপনারা বলেন পাগলের দাম বেশি নাকি শহীদের দাম বেশি? আপনারা কি আমার কথা বুঝেন না? ইসলামে পাগলের দাম বেশি নাকি শহীদের দাম বেশি? এইটুকু বাজান একটু মন খুলে, এই যে কোরআন থেকে কথা বলছি, একটু যদি মন খুলে সাড়া দিতে না পারেন তাহলে তো এটা হলো না। আল্লাহকে খুশি করার জন্য বলেন, শহীদের মর্যাদা বেশি নাকি পাগলের মর্যাদা বেশি? শহীদের মর্যাদা বেশি। শহীদি মসজিদের দান বাক্সতে টাকা বেশি নাকি পাগলা মসজিদের দান বাক্সতে টাকা বেশি? তাহলে আল্লাহ ছাড়া আরো কাউকে যদি না ডাকতো, ওই দান বাক্সের ভিতরে এত টাকা আইলো কোত্থেকে? সাধারণ মসজিদ হিসাবে যদি আপনি পাগলা মসজিদে দান করেন, আপনার দান কবুল হবে। কিন্তু যদি আপনার বাড়ির মসজিদের চেয়ে যদি মনে করেন ওই মসজিদের দাম বেশি, ওইখানে দান করলে কবুল হয় বেশি, ওইখানে মান্নত করলে কবুল হয় বেশি, এই ধরনের যদি পার্থক্য করেন তাহলে বুঝে নিবেন সুস্পষ্ট শিরকি কাজ করলেন। বলেন না নাউযুবিল্লাহ। এগুলো বুঝার বিষয়। আচ্ছা বলেন তো, আমি কি কিচ্ছা খাইনি, বানায় কিচ্ছা খাইনি বলতেছি নাকি সমাজের কথা বলতেছি? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা,
রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। ঠিক কিনা? জি। আল্লাহর নবী বলেছেন পৃথিবীতে শুধুমাত্র 3টি মসজিদের মর্যাদা আলাদা, সেটা হচ্ছে বাইতুল্লাহ, মসজিদ নববী এবং বাইতুল মুকাদ্দাস। আর পৃথিবীর যত মসজিদ আছে সকল মসজিদের মর্যাদা সমান, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মুসলমান জাতি না বুঝে না জেনে আমার মা বোনেরা সবচেয়ে বেশি মান্যত করে শিরকি কায়দায় এই পাগলা মসজিদে। এই সমস্ত বিষয়ে আমাকে আপনাকে সতর্ক হতে হবে। আল্লাহকে ছাড়া যে মানুষ আরো কাউকে ডাকে, সেটা হচ্ছে সন্তান না হইলেই মাজারের পিছনে দৌড়ায়। ঠিক কিনা? সন্তান না হইলেই পীরের পিছনে দৌড়ায়। কেন? আল্লাহর নবী বিভিন্ন নবীদেরও সন্তান হয়নি, এমন রেকর্ড ছিল। সন্তান পাওয়ার জন্য আল্লাহ শিক্ষা দিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছেন, ওনার সন্তান হয়েছে। আমার আপনার সন্তান না হইলে আল্লাহর কাছে কি সন্তান চাইতে হবে। সন্তান দেওয়া না দেওয়ার সব কিছুর ক্ষমতা কার? আল্লাহর। সকলেই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের বাংলাদেশের একজন সচ্চা মুসলমান, খাঁটি মুসলমান, খাঁটি দেশপ্রেমিক, আমাদের সকলের প্রিয় হাদি ভাই ইন্তিকাল করেছেন। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই প্রিয় ভাইকে যারা গুলি করে হত্যা করেছে, তারা মানুষ নয়, তারা পশুর চেয়েও নিকৃষ্ট। ঠিক কিনা? তার মানে বুঝা গেল বাংলাদেশে প্রকৃত ইমানদার হইলেই বিপদ, বাংলাদেশকে প্রকৃতভাবে ভালোবাসলেই বিপদ। হাদি ভাইকে যারা গুলি করে মেরেছে তারা হচ্ছে ভারতের রয়ের সাহায্য নিয়ে ভারতের যারা দূষর, ভারতের গোলামি যারা করে, বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের একজন দেশপ্রেমিককে গুলি করে হত্যা করে দিল। আমার আর আপনার কাছেও সেই গুলি আসতে পারে। ঠিক কিনা? শিক্ষা নেন। আমরা ভেবেছিলাম হাদি ভাই আমাদের মধ্যে ফিরে আসবে, কিন্তু কি দুঃখের বিষয়, দুনিয়ার ক্ষমতাকে পাওয়ার জন্য, দুনিয়ার লোভ লালসাকে পাওয়ার জন্য একজন সচ্চা ইমানদার, সচ্চা মুসলমান, সচ্চা দেশপ্রেমিক তাকে মেরে ফেল। আমার আপনার কি গ্যারান্টি আছে? তারপরেও কি সত্যের পথে চলতে হবে, সত্যের কথা বলতে হবে, সত্যের দিকেই মানুষকে আহ্বান করতে হবে। কি ঠিক কিনা? খুবই কষ্ট লাগলো, এমন একটি কাজ কিভাবে হয়ে গেল, কিভাবে হয়ে গেল। এবার দেখুন, রহমানের বান্দার আলোচনা করতেছিলাম। যে আদেশ করেছে তাকেও আল্লাহ বানাইছে, যার মাধ্যমে গুলি হয়েছে তাকেও আল্লাহ বানাইছে, যাকে গুলি করেছে তাকেও আল্লাহ বানাইছে। সৃষ্টিগতভাবে সবাই আল্লাহর গোলাম হলেও কর্মগতভাবে সবাই আল্লাহর গোলাম হতে পারে নাই। ঠিক কিনা? শয়তানের যারা গোলাম, ওই সমস্ত শয়তানের যারা পূজা করে, দুনিয়াকে যারা প্রধান মনে করে, তাদের স্বার্থ, দুনিয়াবী স্বার্থকে সামনে রেখে আমাদের প্রিয় ভাই হাদি ভাইকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দিল। এর থেকে যদি আমরা শিক্ষা না নেই, সতর্কতা অবলম্বন না করি, আগামী দিনে আমার আর আপনার জন্য বিপদ আসতে পারে। ঠিক কিনা? তিনি একটা কথা বলেছিলেন যে আমি যদি মারা যাই আমার কোনো আফসোস নাই, তবে আপনারা আমার একটা মাত্র মেয়ে, এই মেয়েটাকে দেখে রাখবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় হাদি ভাইকে
জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সবাই বলি আমিন। আমি ওনার নিজে বক্তব্য শুনেছি, এই হাদি ভাইয়ের বক্তব্য শুনেছি। একজন রহমানের গোলামের বক্তব্য কেমন হয়, এই বক্তব্য শোনার পরে মনে হয়েছে যে এত চমৎকার ইমানদারের বক্তব্য হতে পারে, একজন মুমিনের বক্তব্য হতে পারে। এর আগে আমার কারো বক্তব্যের মধ্যে এই রকম আলোচনা আমি শুনি নাই। তার বক্তব্যের মধ্যে এত চমৎকার ইমানের কথা আমি পেয়েছি, দেশপ্রেমের কথা পেয়েছি। আল্লাহ আমাদের প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুক। সবাই বলেন আবারও আমিন। আল্লাহ রাব্বুল আলামিন হাদি ভাইয়ের আলোচনা করতে গিয়েই এখানে চলে আসছে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে রহমানের বান্দা অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। আয়াতের অর্থ, হাদি ভাইয়ের আলোচনা এই যে হত্যা করে মারলো আর আয়াত হুবহু মিলে গেল। রহমানের অন্যতম বৈশিষ্ট্য, রহমানের গোলামের বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি অন্য মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো অথবা পৃথিবীতে বিশৃঙ্খলা করার জন্য হত্যা করলো, সে যেন একটা মানুষকে হত্যা করে নাই, সে যেন গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। বলেন না নাউজুবিল্লাহ। আপনাদের কথা মনে পড়ে না আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব কি অপরাধী ছিলেন? কথা বলতে হবে, অপরাধী ছিলেন। তাহলে উনাকে বিষ প্রয়োগ করে, চিকিৎসার নামে বিষ প্রয়োগ করে হাসপাতালে মেরে ফেলেছে, ঠিক কিনা? সুতরাং এত ভালো ভালো মানুষ যদি সত্যের জন্য মৃত্যুবরণ করতে পারে, অন্যকে মারবেন তো দূরের কথা, রহমানের বান্দা সবসময় শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকে, ঠিক কিনা? কারণটা কি? কারণটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পরিষ্কারভাবে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান এবং মাল আল্লাহ নিজে কিনে নিয়েছেন। কিনতে গেলে বিনিময় লাগে, ঠিক কিনা? কোনো কিছু কিনতে গেলে বিনিময় লাগে না বাজার? কি ভাই, বিনিময় লাগে না? আমরা যখন বাজার থেকে একটা কিছু কিনি তখন একটা বিনিময় লাগে। আল্লাহ নিজে বলছেন নিশ্চয় আল্লাহ মুমিনদের জানমাল কিনে নিয়েছেন বিল জান্নাহ, মানে জান্নাতের বিনিময়ে। বলেন না সুবহানাল্লাহ। তাই আমরা যারা রহমানের বান্দা হতে চাই, রহমানের গোলাম হতে চাই, আমাদেরকে সবসময় আল্লাহর হুকুম আহকাম মানতে গিয়ে আমাদের জীবনটাকে শহীদের জন্য প্রস্তুত রাখতে হবে, ঠিক কিনা? এই জন্য আসুন, যে কথা বলে আমার বক্তব্য শেষ করব, আমার সম্মানিত বড় ভাই, আমার উস্তাদতুল্য বড় ভাই, যার কাছ থেকে আমরা বিভিন্ন কিছু শিখে থাকি, যিনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মাহফুজুর রহমান ভাই, তিনি চলে এসেছেন। উনি উস্তাদতুল্য বড় ভাই হিসেবে ওনার সামনে কথা বলাটা বেয়াদবি। তাই যেই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই সেটা হচ্ছে, ও ভাই, আজক কালক আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। সুতরাং আসুন আমরা যেই অবস্থাতেই আছি, যেভাবেই আছি, কোরআন এবং সুন্নাহর আলোকে ইমানের পথে থাকি, মানুষকে ইমানের কথা বলি এবং শহীদ হওয়ার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সকলে মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। হিংসা বাদ দেই, অহংকার বাদ দেই, গরিমা বাদ দেই, মানুষকে ছোট করে কথা বলা বাদ দেই, মানুষকে সম্মান করি, মানুষের দুষ্কুটি বর্ণনা করা বাদ দেই, বরং একে অপরকে শ্রদ্ধা করি, ভালোবাসি, আন্তরিকতা দেখাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনুন নাসিহা, ইসলামটা হচ্ছে অন্যের কল্যাণ কামনা করা। ইসলাম মানে অন্যের ক্ষতি করা নয়, বরং সমাজের মধ্যে এই রোগটা ছড়ায় গেছে, ঠিক কিনা? এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত গোলাম হতে যদি চাই, তাহলে আল্লাহর আদেশ
নিষেধ মানতে হবে, নবীর সুন্নাহ মতে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি, ভাই কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই, বরং এই কথাগুলো এই সমাজ সংশোধনের জন্য কথাগুলো বলেছি, আমাকে সংশোধনের জন্য, আপনাকে সংশোধনের জন্য। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্য দিয়ে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এভাবে জান্নাতে একসাথে প্রবেশ করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। হাজা ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।